इंडियन कल्चर एंड हिंदुइजमेर এই ভিডিওতে আপনাদের বলবো ভারতের এক ভাতৃপ্রতিম রাষ্ট্র নেপালের কথা, যে নেপাল ছিল পৃথিবীর শেষ হিন্দু রাষ্ট্র হাল আমল পর্যন্ত, যেখানে ছিল রাজবংশের শাসন। কেনই বা সেই রাজবংশের শাসন শেষ হয়ে গিয়ে গণতন্ত্র হলো? আবার কেনই বা পুনরায় রাজবংশের প্রতিষ্ঠা চাইছে সেই দেশের আপামর জনগণ? কেনই বা উত্তাল হয়ে রাস্তায় নেমেছে তারা? কেনই বা তারা আবার পুনরায় হিন্দু ধর্মের প্রতিষ্ঠা চাইছে? আজ জেনে নেব সেই সব কারণ। তবে তার আগে চলুন দেখি মন্দিরময় নেপালের কিছু বিখ্যাত মন্দির। ब्रह्मवेदस्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहं निराकार। সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর মন্দিরময় দেশ নেপাল, যা মাতা সীতার পিতৃকুল। शिवे सर्वार्थ साधिके सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। रत्नकल्पितमासनं हिमजले स्नानं च दिव्याम्बरम् विभूषितं मृगमदा मोदाङ्कितं चन्दनं जाति चम्पकबिल्वपत्ररचितं पुष्पं च धूपं तथा दीपं देवदयानिधे पशुपते। নেপালের রাজা পৃথ্বীনারায়ণ শাহ প্রথম রাজতন্ত্রের সূচনা করেন 1768 সাল নাগাদ। প্রায় 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই শাহ বংশের রাজত্ব চলে। 1950 সালে ত্রিভুবন শাহ রাজা হন এবং নেপালের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এমনকি পরবর্তীকালে মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ড নেপালের প্রধানমন্ত্রী হন। দু সালের 1 জুন রাজপরিবারের প্রীতিভোজ ছিল সেদিন নেপালের বিখ্যাত নারায়ণ হিতি প্যালেসে। প্রতি মাসেই তেমনটা হতো রাজপরিবারে, কিন্তু 1 জুন 2001 নেপালের রাজপরিবারে ঘটে যায় এক মারণযোগ্য। মাদকাসক্ত যুবরাজ কীভাবে তার নিজের পরিবারের স্বজনদের নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে, সেই গল্পই বলবো ভিডিওর এই অংশে। সেই সময় নেপালের রাজা ছিলেন বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব। পরপর গুলি প্রাণ হারান রাজা বীরেন্দ্র, রানী ঐশ্বর্য, রাজপুত্র নিরাজ সহ সব মিলিয়ে 9 জন। কী ঘটেছিল সেদিন? কেই বা চালালো গুলি? গুলি চালিয়েছিলেন স্বয়ং যুবরাজ। চমকে গেলেন? চমক লাগলেও সত্যি। মদ আর হাসিসের নেশায় সৈনিকের পোশাকে সজ্জিত হয়ে এলোপাথালি গুলি চালান যুবরাজ দীপেন্দ্র। এরপর নিয়ম অনুসারে অবশ্য রাজা হন দীপেন্দ্র কাকা জ্ঞানেন্দ্র, কিন্তু তারপরে ঘটে যায় অনেক কিছু। প্রায় 240 বছরের হিন্দু রাজতন্ত্রের বিলোপ হয় 2006 সালে জনগণের আন্দোলনের মাধ্যমে। নেপালের রাজা মহাশিবরাত্রির দিন তার সেনা নিরীক্ষণ করতেন, আলাপ করতেন তাদের সঙ্গে, তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতেন এবং ইন্দ্রযাত্রা উৎসবের মাধ্যমে দেবী কুমারীর আশীর্বাদ নিতেন। বর্তমানে নেপালের রাজনৈতিক প্রেক্ষাপট গেছে পাল্টে। নেপালের মানুষ আবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে রাস্তায় নেমেছে রাজতন্ত্রের পুনঃস্থাপনের জন্য। প্রায় 1 লাখ লোক এই মিছিলে যোগ দিয়েছে। তারা আবার জ্ঞানেন্দ্র শাহকে রাজা হিসেবে পেতে চাইছেন। শুধু তাই নয়, নেপালে আবার রাজধর্ম হিসাবে স্থাপন করতে চাইছেন হিন্দু ধর্মকে। তারা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই জনগণই একদিন রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্রের সূচনা করেছিল।
বর্তমানে সাধারণ মানুষ পুনরায় রাজতন্ত্র স্থাপনের জন্য যে কারণে রাস্তায় নেমেছে তার অন্যতম কারণগুলো হলো প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ক্রমাগত ভারত বিরোধী মনোভাব এবং রাজনৈতিক অস্থিরতার সাথে সাথে প্রশাসনিক দুর্বলতা। প্রসঙ্গত 2008 সাল থেকে এই 17 বছরের মধ্যে প্রায় 13 বার সরকার পরিবর্তন হয়েছে। এমনকি নেপালের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কার করেছে পুষ্পকমল দহল প্রচণ্ডের মতো বিচ্ছিন্নবাদী মাওবাদী নেতারাও। আর ঠিক এই কারণেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে এবং পুনরায় হিন্দু ধর্ম স্থাপনের উদ্দেশ্যে রাজতন্ত্রকে ফিরিয়ে আনার লক্ষ্যে নেপালের মানুষ আবার রাস্তায় নেমেছে। আমরা গোটা পৃথিবীর শান্তিপ্রিয় মানুষেরা নেপালবাসীর সঙ্গে রয়েছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে